ইমানের নূর যখন ভিতরে আসে ওই মানুষটা দেখতে কালা, কিন্তু মানুষটা আল্লাহর কাছে ভালা, আমাদের কাছে ভালা। মানুষটা কালা কিন্তু দেখতে ভালা কেন? আল্লাহ পাক তাকে ডাক দেয়, এ ও হলো ঈমানওয়ালা। দুনিয়ার বাড়ি গাড়ি নারী সম্পদ তো সে ঈমানটাকে তুলতে পারে না, সে হয়েছে ঈমানওয়ালা। আমার কাছে ভালা ঘোষণাটা তামাম আসমানবাসীর কাছে দিয়ে দাও। ওই ব্যক্তি যতই গোসানে সে এখতিয়ার করুক না কেন, যতই নিপনে, যতই সে নিজে গোপনে গোপনে লুকায় লুকায় রাখে, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। ওরা আল্লাহর বান্দা, খাস বান্দা কেমন? যখন তারা রাস্তায় চলে তো মানুষ তাকে দেখে দেখে অতটুক সম্মান দেয় না, মাথা নিচু করে নিজেকে ছোট মনে করে। আল্লাহ রসুল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে তাকে আমার আল্লাহ বড় বানায় দেয়। কেমন বড় বানায় দেয়? বলে উমরের জীবনীটা পরে দেখো, শুধু ছিল উমর, কিন্তু উমর ইবনে খাত্তাব যখন নিজেকে মিটায় দিছে নবীর কাছে আসিয়া কল্যাণ হওয়ার জন্য, আমার রহমতের নবী বিশ্ব নবীকে কল্যাণ নেবে এই জন্য আছে, কিন্তু কুরআনুল হাকিম, কুরআনুল কারীম কালামুল্লাহর অন্তরে এফেক্ট করেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াত যখন উমরের অন্তরে এফেক্ট করেছে, গান বাজনা কিন্তু কানের সুখ হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যে তাফসীর কোরআন মাহফিলে আসছেন বাবা, যদিও আপনি এখন উপলব্ধি করতে পারতেছেন না, কিন্তু শুনলে এটা অন্তরের মধ্যে এফেক্ট করে। এজন্য যারা কোরআন শুনে শুনতে শুনতে দিল লাগায়, যখন কোরআনে মহব্বত এসে যায়, কুফরি থাকে না, কুফরি ঝরে পড়ে ইমানের ওলায় নূরওয়ালা অর্থাৎ কালমাওয়ালা আল্লাহওয়ালা হয়ে যায়। ইমান ইমান করো মুসলিম, ইমান ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? ইমান ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? মুসলিম নাম ধারণ করে কেউ কি বহি শয়তানের বোঝা। শোনো মৃত্যু কই তোমারে পূর্ণ যার ইমান, সত্য মানুষ টলাইতে পারে ইঙ্গিতে আসমান। একটা একটা মহব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ করো। ঈমান বড় দৌলত, বড় আমানত, বড় মূল্যবান জিনিস। ঈমান ঈমান আনছে, আমল করছে, অর্থাৎ শিরক মুক্ত ঈমান, ইখলাস যুক্ত আমল। দুইটা কাজ যদি বান্দা করতে পারে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক সে হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেখো, ইমানের সেই বাড়াইলে আর শিরিক মুক্ত ইমান, যেই ইমানের শিরিক নাই, ইমানের আলো ডাকতে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাসদীক বিল জিনান, আফআল বিল আরকান, ইকরার বিল লিসান। জবানে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলে ঢুকাইছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাজ করতে যায়, গুনাহ করে না কেন? কয় আমার আল্লাহ দেখতেছি, আমি আল্লাহরে দেখি না দেখি, আমারে আল্লাহ দেখে কি দেখে না? উসে মানত জাতি হ্যায়, উসে মানত জাতি হ্যায় মগর দেখা জাতি নহি। এমন একটা জাত, এমন একটা সত্তা যারে দেখা যায় না, তারে মানা যায়, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহরে দেখছেন আপনারা কেন? কিন্তু আল্লাহরে দেখে না, আল্লাহরে মানে। যারে দেখা যায় না, যারে মানা যায়, তার নাম হলো আল্লাহ। এই আমরা কি এমনি এমনি আল্লাহরে মানি রে? আল্লাহকে যে মানি, এইটা আল্লাহ যে আছে, আল্লাহরে দেখি নাই, কিন্তু দলিল প্রমাণ ইমার খোঁজান সব আছে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? উসে মানত জাতি হ্যায়, উসে মানত জাতি হ্যায় মগর দেখা জাতি নহি।
मुसल्लम लम तरानी है बस्ते दिल हाले कुरानी कुल हुवल्लाहु अहद का कुल हुवल्लाहु अहद का रमजो क्या समझाए तू खुदा को खास बंदो तू खुदा समझाए तू खुदा को खास बंदो तू खुदा समझाए तू एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नवाशी एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नवाशी शायद की ओ निगाह गुनत आगा नवाशी अल्लाहु अकबर। ইমানের পাওয়ার আছে কিনা বলেন? ইমানের পাওয়ার যখন এসে যায় গোলা ছুরি লাগে কিন্তু ইমান নষ্ট করে না, কথা বলেন ঠিক কিনা? ইমানের পাওয়ার কেমন হয়? আল্লাহ ডাক দেখায় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন ইমানদার সবচাইতে মহব্বত করে কারে বেশি? জোরে কোন জোরে কোন জোরে কোন। আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম তাদের অন্তরের মধ্যে বেশি এসে যায়, আর বান্দার সম্পর্ক তখন আল্লাহর সঙ্গে হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেমন করে সম্পর্ক হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ মাজুজুব রহমতুল্লাহি আলাইহি ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মাথা নিচু দিয়ে দিয়া কালমা পড়তে 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 চলতেছি, অতিমধ্যে আর একজন তার ভালোবাসা প্রেমিককে লিয়া সেই রাস্তা দিয়া যায়। একজন যুবক তার প্রেমিকা মহব্বতের ভালোবাসা ওনাকে লিয়া চলে যায়। শাহ আব্দুল আজিজ মাজুজুব রহমতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে চলতে গিয়া হঠাৎ করে পায়ের আঘাত লাগিয়া পাও থেকে একটু মাটি উঠিয়া বান্ধবীর গালে লাগছে। বন্ধু তখন সহ্য করতে পারে নাই, তোর পায়ের কাদা আমার বন্ধুর গায়ে লাগলো কেন, এটা অপরাধ মনে করিয়া শাহ আব্দুল আজিজ মাজুজুব রহমতুল্লাহ আলাইহির কাছে আসিয়া মুরব্বী মানুষ ডাক দেখায়, বুড়ো বেটা, এই মুরব্বী, রাস্তায় চলো, দেখে চলতে পারো না? রাস্তায় কে যায় তার ডাইন বামে তো তাকাও না, বড় বুজুর্গ হয়ে গেছ, তোমার পায়ের কাদা আমার বান্ধবী প্রেমিকার গায়ে লাগছে, এই আমার প্রেমিকার কাপড় নষ্ট হয়ে গেছে, এটা তো আমি সহ্য করতে পারি না, এই বলে একটা থাপ্পড় লাগা দিছে আল্লাহর ওলির গালে। শাহ আব্দুল আজিজ মাজুজুব রহমতুল্লাহি আলাইহি হাতটা গালে লাগার সঙ্গে সঙ্গে বলতেছে, ভাই মাফ করে দাও, তোমার হাতে কি কষ্ট পাও নাই? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ভাই আমাকে ক্ষমা করে দাও, হয়তো আমার অসাবধানতার কারণে একটু আমার গোস্তাগি হয়ে গেছে, মাফ করে দাও। কিন্তু শাহ আব্দুল আজিজ মাজুজুব রহমতুল্লাহ আলাইহি মাওলা দিকে তাকায় শুধু আল্লাহ বলে একটা ডাক দিছি, আর তার প্রেমিকার প্রতিশোধ নিয়ে, ভালোবাসার মহব্বতের পেয়ারার প্রতিশোধ নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে একটু সামনে গেছে তো একদম একটা বিকট আওয়াজ হয়েছে, যুবক রাস্তায় পড়িয়া কাতরাইতেছে, মারা গেলাম রে, মারা গেলাম রে, মারা গেলাম রে। লোকজন জিজ্ঞাসা করে কে তারে মারলো, ওই যে মুরব্বী মানুষটা যাইতেছে, ও আমার এই ভালোবাসা প্রেমিকাকে মারছে, প্রেমিককে মারছে, সবাই ধরছে, এই মুরব্বী, যুবকরে মারিয়া তুমি কই যাও? ডাকতে বলে, ভাই আমি বুড়ো মানুষ, আমি কেমনে তারে মারমু? আমাকে তো সেই দেখো না গালের মধ্যে আঘাত করেছে, তার হাতের 5টা আঙ্গুল চাপড়াঘাত আমার গায়ে লাগছে। কয় কেন? আমার গায়ের পায়ের একটু কাদা মাটি তার গায়ে লাগছিল, তার বান্ধবী সহ্য করতে পারে নাই দেখে আমারে আঘাত করেছি, তার ভালোবাসা প্রেমিকার গায়ে লাগছে, কিন্তু আমার বুঝতে নাই আমার একজন ভালোবাসা নেওয়ালা আছে রে, আমার একজন আশিক আছে। ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও দিল দিল নেহি জিস दिल में अल्लाह नहीं,
ও গুলগুল নেহি জিস গুল মে বু নেহি। আমার আছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমাকে আক্রমণ করেছো, তোমার ভালোবাসা প্রেমিকের আঘাতের কারণে আমারে আঘাত করেছো, আমি সহ্য করেছি। কিন্তু আমার একজন ভালোবাসার নাম আছে আল্লাহ। আমারে আঘাত করেছো, আমার আল্লাহ হয়তো প্রতিশোধের কিছু নমুনা দিয়েছে। আমার আল্লাহর আক্রমণ পৃথিবীর কেউ সহ্য করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? অতএব জালেম সাবধান। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করো, আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করো মনে করছো যে শক্তি আছে, বাহাদুরি আছে, টাকা আছে, দল আছে, জনগণ আছে, যা খুশি তাই করবা না। আল্লাহ পাক জালেমের দুইটা বিচার করে, একটা দুনিয়াতে, অর্থাৎ জালেমদের আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর একটা হয় হলো আখিরাতে, অর্থাৎ এই জন্য আপনারা আসছেন এখানে, এখান থেকে নসিহত নেবে। সহবতে সলে তোরা সলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর আজ সৎসালে তো আজ বেরিয়া। যার সঙ্গে তার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এদেশের ওলামা একরাম, এদেশের ওলামা একরাম পুলিশ যুক্ত, নিউজ মুক্ত ওলামা একরামের নাম লিস্ট থানাতে রেড লিস্ট দেখা নাই। ওলামা একরাম চুরি ডাকাতি ছিনতাই করে না, ওলামা একরাম ভূমি দর্শন না, ওলামা একরাম জবরদখল করে না। দেশত্ববোধ ওলামা একরাম অন্তর আছে। আঠের কথা হলো আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য ওলামা একরাম ধনট, এই ওলামা একরাম পরিষদকে আল্লাহ কবুল করেন। আর আপনারা যদি ওলামা একরাম হন নাই, আলেম হন নাই, মুফতি হন নাই, মুহাদ্দিস হন নাই, মহব্বত তো করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ পাক ওলামায়ের সঙ্গে আমাদের হাসর নাসর করুক, ওলামায়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুক, ওলামায়ে কেরামের সঙ্গে আমাদের মহব্বতের একটা বাসির বন্ধন দিয়ে দুনিয়াতে আল্লাহ ওলামায়ের কাফেলার সঙ্গে তোলাবাতুল করুক। আলাইকুম বি মুজালাসাতিল উলামা, আখিরাতে ওলামায়ের কাফেলার সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুক। হাত তুলে বলেন আমিন।